আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনারা শুনবেন একজন মহিলার মৃত্যুর পর যে কবরে আযাব হয়েছিল সেই সত্য ঘটনাটি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। এক ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর তার কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দনরত ছিলেন। এমন সময় তিনি কবরের ভিতর থেকে এরূপ শব্দ শুনলেন যে, আমাকে কবর থেকে বের করো, কে আছো, আমাকে বাঁচাও। যখন সেই ব্যক্তি একবার এরকম শব্দ শুনলেন, তখন লোকটি ভাবতে লাগলেন যে এ তো ভয়ঙ্কর ঘটনা, কেননা তিনি নিজ হাতে তার স্ত্রীকে কয়েক ঘন্টা পূর্বে দাফন করলেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রচণ্ড ভয় নিয়ে লোকটি যখনই পিছনে ফিরে দৌড় দিবেন, এর মধ্যে তিনি হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন কবরের কিছুটা দূরে কয়েকটি ঘর ছিল। সেখানের লোকজন দৌড়ে তার কাছে এসে ঘিরে রয়েছে। তিনি সব ঘটনা তাদের বললেন। তারাও কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সে একই শব্দ শুনতে পেল এবং তারাও বিশ্বাস করল যে সত্যি এই আওয়াজ কবরের ভিতর থেকে আসছে। বিশ্বাস হয়ে যাওয়ার পর এবার সে মানুষজনের মধ্যে কিছু মানুষ বলতে লাগলো যে এই বিষয়টি নিয়ে বড় বড় আলেমদের সঙ্গে কথা বলতে হবে এবং জানতে হবে যে কবর খোঁড়া জায়েজ আছে কি নেই। এরপর সেই লোকজন মহল্লার এক আলেমের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো যে কবর থেকে একটা আওয়াজ আসছে, আওয়াজটা এমন যে আমি জীবিত আছি, তোমরা কেউ কি আছো, আমাকে উদ্ধার করো। এ কথা শুনে ইমাম সাহেব বললেন, তার বেঁচে থাকার ওপর যদি তোমাদের বিশ্বাস হয়েই যায় তাহলে কবর খুঁড়ো এবং তাকে বের করো। এরপর মানুষগুলো অনেকটা সাহস নিয়ে কবরে গেল এবং কবর খুঁড়ল। যখনই কবরের ওপরের তক্তাটি সরালো, তৎক্ষণাৎ তারা দেখতে পেল যে কবরের ভিতর একটি মহিলা নগ্ন অবস্থায় বসে আছে, কারণ তার কাফন একেবারে গলে পচে গিয়েছিল এবং মহিলাটি বলছিল, তোমরা আমার বাড়িতে গিয়ে কাপড় নিয়ে এসো, আমি কাপড় পরিধান করে তারপরে বের হব। এরপর সবাই দৌড়ে তার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকদের কাছে ঘটনা বলে কাপড় নিয়ে আসলো। তারপর সে কাপড়গুলো কবরের ভিতর ফেলে দিল। মেয়েটি সে কাপড়গুলো পরিধান করে কবর থেকে উঠে তার ঘরের দিকে দৌড়ালো এবং দৌড়ে একটি রুমে গিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দিল। এবার যে মানুষগুলো কবরস্থানে এসেছিল তারাও দৌড়ে তার ঘরের কাছে গিয়ে পৌঁছালো। তারপর সে ঘরে গিয়ে তারা বুঝতে পারলো যে মেয়েটি তার ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তারপর তারা সবাই মিলে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলল যে দরজা খুলো। কিন্তু ভিতর থেকে মহিলাটি বলল যে আমি দরজা খুলে দিতে পারি, কিন্তু রুমের ভিতরে একমাত্র সেই ব্যক্তি প্রবেশ করবে যে যার আমাকে দেখার মতো সাহস আছে, কারণ আমার অবস্থা অনেকটা এমন যে কেউ আমাকে দেখার পর সহ্য করতে পারবে না। তবুও যদি কেউ আমাকে দেখতে চায় তাহলে তাকে খুব মজবুত হৃদয়ের হতে হবে। মহিলাটির এমন কথা শুনে সেই সমস্ত ব্যক্তিরা ভিতরে যেতে ভয় পেল এবং সেই সাথে মহিলাটির স্বামীও। অতঃপর মহিলাটির স্বামী সাহস সঞ্চার করে সেই রুমের ভিতর এগিয়ে গেল এবং তাকে বলল, তুমি দরজা খোলো, আমি ভিতরে আসব। তখন সেই মহিলাটি দরজা খুলে দিল এবং তখন সেই মহিলাটির স্বামী ও কয়েকজন লোক ঘরে প্রবেশ করলো এবং প্রবেশ করে দেখলো যে মহিলাটি নিজেকে চাদর দ্বারা জড়িয়ে আছে। লোকগুলি যখন ঘরে প্রবেশ করে তাকে দেখতে চাইল, তখন মহিলাটি তার মাথার কাপড় সরালো। তখন লোকজন দেখতে পেল যে তার মাথার একটি চুলও নেই। শুধুমাত্র তাই নয়, মাথার মধ্যে কোনো প্রকার চামড়াও ছিল না, শুধু হাড় দেখা যাচ্ছিল। যখন লোকজন জিজ্ঞাসা করলো যে তোমার এ অবস্থা কেন, তোমার চুল কোথায়, তখন মহিলাটি উত্তর দিল যে যখন আমি জীবিত ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল বাতাসে উড়িয়ে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজের সৌন্দর্য প্রদর্শন করতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে নিয়ে আসা হলো তখন ফেরেশতারা আমার প্রত্যেকটি চুল উপড়ে ফেলে দিল এবং এজন্যই আমার চুলের সঙ্গে মাথার চামড়াও উঠে গেছে এবং চামড়ার কিছুই অবশিষ্ট নেই। এরপর সেই মহিলাটি তার মুখ থেকে চাদর সরালো। যখন লোকজন তার চেহারার দিকে লক্ষ্য করলো তখন দেখতে পেল যে তার চেহারায় শুধুমাত্র দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এবং চেহারা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার পুরো চেহারায় কোনো ঠোঁট নেই, কোনো চামড়া নেই, শুধু 32টি দাঁত দেখা যাচ্ছিল। সুতরাং তাকে খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল।
তারপর লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার মুখমণ্ডল চেহারা কোথায় গেল, কিভাবে কি হলো? তখন মহিলাটি বলল, আমি আমার চেহারায় অত্যাধুনিক মেকআপ ব্যবহার করে বেপর্দা হয়ে চলাফেরা করতাম। আমি আমার শারীরিক সৌন্দর্য ও মুখের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করে চলতাম, আর এর সাজা হিসাবে আমার ঠোঁটগুলোকে কাটা হয়েছে। তারপর সেই মহিলাটি নিজের হাতের আঙুল খুলল এবং বলল যে তার হাতের আঙুলে একটি নখও নেই, আঙুলের নখও উঠে গিয়েছে। তখন সেই লোকগুলো তাকে আঙুলের নখের কথা জিজ্ঞাসা করলে উত্তরে সেই মহিলাটি বলল, আমি আঙুলের নখ রেখে নেইল পলিশ দিয়ে পরপুরুষকে প্রদর্শন করতাম, তাই আমার প্রত্যেকটি নখ উপড়ে ফেলা হয়েছে, কারণ এ সমস্ত কাজগুলি আমার স্বামীর জন্য নয়, বরং আমি আমার সৌন্দর্যকে প্রদর্শন করে পরপুরুষকে দেখাতাম। সেজন্য আমি যখন মারা যাই এবং আমার শরীর যখন কবরে সবাই রেখে দিয়ে আসলো, তখন আমার সঙ্গে এসব ঘটনা ঘটতে লাগলো। আমার চুল উপড়ে ফেলা হলো, ঠোঁট কেটে ফেলা হলো, নখ তুলে ফেলা হলো। এ সমস্ত কথাগুলো বলার পর সেই মহিলাটি বেহুশ হয়ে পড়ে গেল এবং একটি লাশের মতো শুয়ে রইল। এতটুকু দেখার পর লোকটির হুঁশ ফিরে এলো এবং দেখতে পেল সকাল হয়ে গিয়েছে। কবরের পাশে শুয়ে থাকা স্বামী সোজা হয়ে উঠল এবং বুঝতে পারল যে সেই কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনার পর তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এবং সারা রাত কবরের পাশেই তিনি বেহুশ অবস্থায় ছিলেন এবং রাতভর তিনি স্বপ্নযোগে এই দৃশ্যগুলো দেখেছেন। পুরো ঘটনাটি তিনি মসজিদের ইমাম সাহেবকে জানালেন এবং ইমাম সাহেব বললেন, আপনি যা দেখেছেন তা মানুষের কাছে প্রকাশ করুন। নিঃসন্দেহে এটি আল্লাহর তরফ থেকে একটি বড় ধরনের সতর্ক বার্তা এবং সে সকল মা বোনদের জন্য যারা লোক সম্মুখে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।